my dear students, how are you? আশা করছি অনেক ভালো আছো, সুন্দর আছো, সুস্থ আছো। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লিঙ্গুইস্টিক্স। আর লিঙ্গুইস্টিক্স এর একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ডিফারেন্সেস বিটুইন রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। রিটেন ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সর্বপ্রথম যে পার্থক্যটা পরিলক্ষিত হয় রিটেন ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজটা খুব বেশি স্ট্রাকচার বেসড হয় না, বাট রিটেন ল্যাঙ্গুয়েজটা স্ট্রাকচার বেসড হয়ে থাকে। অর্থাৎ তুমি রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কোনো ইনকমপ্লিট সেন্টেন্সের ব্যবহার করতে পারবে না, বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি ইনকমপ্লিট সেন্টেন্স ব্যবহার করে থাকো। ঠিক আছে? এইভাবে যেমন তোমাকে যদি একটা ডায়ালগের মাধ্যমে আমি বুঝাই, যদি কেউ বলে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, এই প্রশ্নটা যদি করে তোমাকে, তাহলে তুমি স্পোকেন ল্যাঙ্গুয়েজে কি বলবে? ইয়েস, শিওর, এতটুকুই শেষ। বাট যদি রিটেনে এটা বলা হয় যে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি, তাহলে অ্যাটলিস্ট তোমাকে এইভাবে লিখতে হবে যে ইয়েস আই ওয়ান্ট টু গো উইথ ইউ। সুতরাং অনেক স্ট্রাকচারের ক্ষেত্রে রিটেন ল্যাঙ্গুয়েজটা কমপ্লিটলি স্ট্রাকচারটা ফলো করে, আর স্পোকেন ল্যাঙ্গুয়েজটা কমপ্লিটলি স্ট্রাকচারটা ফলো করে না। এবং আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেসিক্যালি অ্যাক্টিভ মুড বা অ্যাক্টিভ ভয়েসের ব্যবহারটা বেশি হয়ে থাকে। স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের ব্যবহারটা বেশি থাকে, আর প্যাসিভ ভয়েসের ব্যবহার থাকে না বললেই চলে, খুব কম। এটা হচ্ছে ব্যাপার। বাট রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাষাকে স্ট্যান্ডার্ড করার জন্য অ্যাক্টিভ এবং প্যাসিভ এই দুইটারই ব্যাপকভাবে ব্যবহার করা হয়ে থাকে। এবার আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে সাবঅর্ডিনেশন বা কোঅর্ডিনেশন, এগুলোর ব্যবহার স্পোকেন ল্যাঙ্গুয়েজে কম হয়ে থাকে, কিন্তু রিটেন ল্যাঙ্গুয়েজে এগুলোর ব্যবহার খুব সুন্দরভাবে করা হয়ে থাকে, ভাষাটাকে চমৎকার করার জন্য, ভাষাটাকে দৃষ্টি নন্দিত করার জন্য। সো ফার্স্ট ডিফারেন্সটা কি আসছে, যে রিটেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে স্ট্রাকচার বেসড অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে লেস স্ট্রাকচার বেসড। তোমরা এটা বলতে পারবে না যে স্পোকেন ল্যাঙ্গুয়েজে কোনো স্ট্রাকচার থাকে না, ওকে, এটা বলা যাবে না। বরং এটা বলতে হবে যে রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি সাবজেক্ট ভার্ব এক্সটেনশন এটাকে কমপ্লিটলি মেনটেন করা হয়, আর স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করা হয় যে অনেক সময় সাবজেক্ট উজ্জ্ব থাকে, অনেক সময় অক্সিলারি ভার্বের ব্যবহারটা উজ্জ্ব থাকে, অনেক সময় এক্সটেনশনের কিছু অংশ উজ্জ্ব থাকে। ঠিক আছে না? এটা হচ্ছে ব্যাপার। তো এটাই হলো প্রথম পার্থক্য রিটেন এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে। সেকেন্ড নাম্বার যে ব্যাপারটা আসে যে পার্থক্যের ক্ষেত্রে, যে রিটেন ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে, সেটা যদি নিয়ে আসো তাহলে দেখবে ইউজেস অফ কনজাংশনসের ক্ষেত্রে স্পোকেন ল্যাঙ্গুয়েজে আমরা কম্পাউন্ড কনজাংশনসের ব্যবহারটা বেশি করে থাকি, আর রিটেন ল্যাঙ্গুয়েজে কমপ্লেক্স এবং কম্পাউন্ড উভয় প্রকার কনজাংশনের ব্যবহারটাই বেশি। অর্থাৎ স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যান্ড, বাট, অর, ইয়েট এগুলোর বেশি ব্যবহার হয়, আর আমরা যখন রিটেন লিখতে যাই তখন কমপ্লেক্স কনজাংশন এবং কম্পাউন্ড কনজাংশন দুইটারই ব্যবহার অনেক বেশি হয়ে থাকে। এটা হচ্ছে দ্বিতীয় নম্বর ব্যাপার। এখানে যেমন একটা দৃষ্টান্তের মাধ্যমে যদি আমি তোমাকে বুঝাই, তাহলে দেখবে যে তুমি কি দুপুরে খেয়েছো? তখন আমরা কি বলি? এখনো নয়। ঠিক আছে? তাহলে এখানে এই যে কনজাংশনের ব্যবহার করলাম বা একটা ওয়ার্ডের ব্যবহার করলাম ইয়েট নট, এই ব্যাপারটা। সো সেকেন্ড যেটা ডিফারেন্স হচ্ছে রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে স্পোকেন ল্যাঙ্গুয়েজে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দ্যাট মিনস কম্পাউন্ড কনজাংশনের ব্যবহারটা বেশি, আর রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কমপ্লেক্স এবং কম্পাউন্ড দুইটা কনজাংশনে ফর্মালি মেনটেন করা হয়ে থাকে। দেয়ার ইজ নো প্লেস অফ অল্টারনেটিভ, যেখানে যেটা লাগবে সেখানে সেটারই ব্যবহার করা হয়ে থাকে রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। নাম্বার থার্ড ডিফারেন্স যেটা স্পোকেন এবং রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে, সেটা হচ্ছে ইউজেস অফ ওয়ার্ডসের জন্য স্পোকেন ল্যাঙ্গুয়েজে
কমন ওয়ার্ডসগুলোকে ব্যবহার করা হয়, যেগুলো অত্যাধিক প্রচলিত শব্দ, সেই ওয়ার্ডগুলোই স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। বাট রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমস, বিভিন্ন ধরনের ওয়ার্ডের ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের ফ্রেজের ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের ইডিয়মসের ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন ধরনের প্রোভার্বসের ব্যবহার করা হয়ে থাকে। বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বেসিক্যালি আমরা দেখতে পাই সেটা হলো যে আমরা কমন ওয়ার্ডটাকে, বা সবাই সারা পৃথিবীতে দ্য মোস্ট অ্যাভেলেবল কমন ওয়ার্ডস ব্যবহার করে থাকে। বাট রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অবশ্যই ইউজেস অফ ওয়ার্ডসের জন্য স্ট্যান্ডার্ডনেস, সিনোনিমস, অ্যান্টোনিমস, এই জিনিসগুলোর প্রতি দৃষ্টিপাত করা হয়ে থাকে। এবার চতুর্থ নাম্বার সেটা হচ্ছে মেনটেন্যান্স অফ সিকোয়েন্স অফ টেন্স। মেনটেন্যান্স অফ সিকোয়েন্স অফ টেন্সের ক্ষেত্রে রিটেন ল্যাঙ্গুয়েজে সিকোয়েন্স অফ টেন্সটাকে ব্যাপকভাবে মেনটেন করতে হয়, ক্লজের যে নিয়মগুলো আছে। বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এটা ব্যাপকভাবে ব্যবহার করতে হয় না। কম্পিটেন্স অ্যান্ড পারফরমেন্সের এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। আসলে রিটেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কম্পিটেন্ট বেসড, আর স্পোকেন ল্যাঙ্গুয়েজটা হচ্ছে পারফরমেন্স বেসড। যেমন তুমি যদি কাউকে রিটেনে এটা লিখো যে আই উইল সি ইউ ইয়েস্টারডে, তাহলে এটা 100% ভুল। বাট সামনাসামনি কথা বলার সময় তুমি যদি এটা বলো আই উইল সি ইউ ইয়েস্টারডে, তখন তোমার লিসেনার কিন্তু বুঝতে পারবে ঠিকই যে তুমি ইয়েস্টারডে বলতে চাও, আমি এখানে টুমোরো বলতে চেয়েছো। এই জন্য সিকোয়েন্স অফ টেন্সের মেনটেন্যান্স, ক্লজের যে ব্যবহারটা রয়েছে সেটা কিন্তু ব্যাপকভাবে আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে, এটা স্পোকেন ল্যাঙ্গুয়েজে। সো ফোর্থ নাম্বার, এখানে যে ডিফারেন্সটা আসছে সেটা হচ্ছে মেনটেন্যান্স অফ সিকোয়েন্স অফ টেন্স। দ্যাট মিনস রিটেন ল্যাঙ্গুয়েজ কমপ্লিটলি সিকোয়েন্স অফ টেন্সটাকে মেনটেন করে থাকে, বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সিকোয়েন্স অফ টেন্সের মেনটেন্যান্সের দিকে খুব কম দৃষ্টিপাত করা হয়ে থাকে, বরং দৃষ্টিপাত করা হয়ে থাকে শুধুমাত্র কমিউনিকেশনের দিকে, যে বক্তা যা বলছে শ্রোতা সেটা বুঝতে পারছে কি না। এরপরে যে ডিফারেন্সটা আসে সেটা হচ্ছে মুড অফ দ্য সেন্টেন্স। আমরা মুড অফ দ্য সেন্টেন্স বলতে বুঝি খুব ভালোভাবে যে একটা সেন্টেন্সের মুড দুই ধরনের হয়ে থাকে, অ্যাক্টিভ মুড আর প্যাসিভ মুড। অর্থাৎ বক্তা নিজের সক্রিয় থেকে কথা বললে সেটাকে অ্যাক্টিভ মুড বলা হয়, আর বক্তা যদি নিষ্ক্রিয় থাকে তাহলে সেটাকে প্যাসিভ মুড বলা হয়ে থাকে। তো স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অ্যাক্টিভ মুডের ব্যবহারটা হচ্ছে অলমোস্ট 99%, খুব কম ক্ষেত্রেই প্যাসিভ মুডটাকে ব্যবহার করা হয়ে থাকে। বাট রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে স্ট্যান্ডার্ডনেস মেনটেন করা হয়, সেহেতু এখানে অ্যাক্টিভ এবং প্যাসিভ উভয় প্রকার মুডেরই প্রয়োজনীয়তা বা আবশ্যক সমানভাবে প্রয়োজন হয়, কোনোটাই একটা থেকে আরেকটা কম নয় বা লেস নয়। সো নেক্সট যে ডিফারেন্সটা সেটা হচ্ছে মুড অফ দ্য সেন্টেন্স। ওকে, ইজ দ্যাট ক্লিয়ার? গট ইট? আই হোপ ইউ আর ক্লিয়ার। এরপরে যে ডিফারেন্সটা সেটা হচ্ছে ইউজ অফ অক্সিলারি অ্যান্ড মডাল অক্সিলারি ভার্বস। অক্সিলারি এবং মডাল অক্সিলারি ভার্বসের মধ্যে একটা ব্যাপক ডিফারেন্স রয়েছে রিটেন অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে। যেমন তুমি যদি এটা লিখতে চাও হোয়াট আর ইউ ডুইং, তাহলে এটা ফর্মাল, এটা রিটেনের ক্ষেত্রে এটাই লিখতে হবে। বাট স্পোকেনের ক্ষেত্রে বা কথা বলার ক্ষেত্রে তুমি যদি আরটাকে ব্যবহার না করো তাহলে কিন্তু তোমার কমিউনিকেশনের কোনো প্রভাব পড়ে না। জাস্ট তুমি তোমার বন্ধুকে বলছো হোয়াট ইউ ডুইং নাও, তাহলে কিন্তু সে বুঝতে পারছে যে তুমি এখন কি করছো। বাট তুমি যখন লিখতে যাবে এই সেন্টেন্সটাকে, তখন কিন্তু এটা তুমি কখনোই বলতে পারবে না যে হোয়াট ইউ ডুইং নাও, বা লিখতে পারবে না। তোমাকে অবশ্যই লিখতে হবে হোয়াট আর ইউ ডুইং। এরপরে আমরা অক্সিলারি ভার্বের ক্ষেত্রে যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম বা কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করা হয় না। বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বের শর্ট ফর্ম বা কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করি। যেমন রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তুমি বলছো আই অ্যাম রিডিং নাও, কিন্তু স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই আই অ্যামটাকে শর্ট করে নেওয়া হয়, আর এই শর্টটা কি আম রিডিং নাও, আম রিডিং নাও, এরকম, ঠিক আছে। এরপরে কি আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, এটা হচ্ছে রিটেনের ক্ষেত্রে কোনো শর্ট ফর্ম নাই। বাট স্পোকেনের ক্ষেত্রে কি বলা হয় আই উইল গো টু মার্কেট, আই উইলটা কি আইল। তাহলে অক্সিলারি ভার্ব এবং মডেল অক্সিলারি ভার্বসের ব্যবহারের মধ্যে ব্যাপক পার্থক্য আছে। যেমন আমরা রিটেনের ক্ষেত্রে কখনোই এরকমটা লিখতে পারবো না,
কারণ এটা স্ট্যান্ডার্ড রিটেনের জন্য পার্থক্য রয়েছে যে আই ডিডন্ট ডু দ্য ওয়ার্ক। স্পোকেনের ক্ষেত্রে আই কান্ট গো, আই কান্ট ডু, আই কান্ট, এই যে এই বিষয়গুলো। তো রিটেনে তোমাকে কি করতে হবে, এটা লিখতে হবে আই ডিড নট, নট ডিডন্ট অর ডিডন্ট, বিকজ তুমি রিটেন ল্যাঙ্গুয়েজটা যেটা সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্মটা কখনোই চেঞ্জ করা যাবে না। বাট রিটেনে ডায়ালগ লেখার ক্ষেত্রে শুধুমাত্র কন্ট্রাকশন ফর্মটা ব্যবহার করা যেতে পারে। এখন তোমরা কোয়েশ্চেন করতে পারো যে স্যার আমরা যখন ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে দেখি সেখানে কিন্তু আমরা কন্ট্রাকশন ফর্ম বা শর্ট ফর্মের একটা ব্যবহার পরিলক্ষিত করি। ইউনো হোয়াট, শর্ট ডাইরেক্ট ন্যারেশনটা কি, বক্তার হুবহু বক্তব্যটাকে তুলে দেওয়া হয় যার কারণে, ঠিক আছে। সো অক্সিলারি ভার্বের ব্যবহারের ক্ষেত্রে রিটেন ল্যাঙ্গুয়েজ এবং স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফার ডিফারেন্স রয়েছে। ওকে, ইন ম্যানার্স, রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যানারের বিষয়টা কম পরিলক্ষিত হয়, বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যানারের বিষয়টা ব্যাপকভাবে লক্ষিত হয়। যেমন তুমি যদি তোমার সিনিয়রের কাছে বা কোনো অপরিচিত লোকের কাছে রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি তুমি এটা বলো যে ক্যান ইউ হেল্প মি, এটা তুমি যদি লিখে পাঠাও, তাহলে ওই ব্যক্তি কিন্তু এই ক্যান ইউ হেল্প মি দ্বারা তোমার ম্যানার সম্পর্কে খুব একটা বেশি কোয়েশ্চেন উঠাবে না। বাট তুমি যখন সামনাসামনি বলবে কোনো সিনিয়র বা অপরিচিত মানুষকে ক্যান ইউ হেল্প মি, তখন কিন্তু এটা হার্ড হয়ে যায়। তখন এর মিনিংটা এটা দাঁড়ায় যে তুই কি আমাকে সাহায্য করতে পারিস বা তুমি কি আমাকে সাহায্য করতে পারো। একজন অপরিচিত ব্যক্তি বা সিনিয়র ব্যক্তি সবসময় একজন জুনিয়রের কাছ থেকে ম্যানারটা এক্সপেক্ট করে থাকে। তো ম্যানারের জন্য রিটেন আর স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে অনেক ডিফারেন্স রয়েছে। অ্যান্ড ওয়ান থিং, যখন কোনো রিসার্চ পেপার বা কোনো এসে বা কোনো কম্পোজিশন বা কোনো লিটারি ওয়ার্কস লেখা হয়, তখন অডিয়েন্স ভিত্তি করে কিন্তু ওয়ার্ডগুলো ব্যবহার করা হয়। স্পেশালি রিটেন ল্যাঙ্গুয়েজে ম্যানারের ব্যাপারটা অত বেশি রিফ্লেক্টেড না, বাট স্পোকেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ম্যানারের বিষয়টা খুবই বেশি গুরুত্বপূর্ণ। অ্যান্ড ইউ নো হোয়াট, ম্যানারের জন্য যে বিষয়টা আসে সেটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্বের ব্যবহার অ্যান্ড ইনডাইরেক্ট ওয়ে অফ নেগেটিভ কনসেন্ট, এটা হচ্ছে স্পোকেনের একটা ম্যানার। বাট রিটেনটা কি, সব কিছুই ডিরেক্টে লেখা যায়, দেয়ার ইজ নো প্রবলেম। লাস্টলি আমরা যেটা বলতে পারি সেটা হচ্ছে ইন স্পোকেন ল্যাঙ্গুয়েজ দেয়ার ইজ নো অ্যাপ্রক্সিমিটি বিটুইন স্পিকার অ্যান্ড লিসেনার। কোনো এই যে হতে পারে, সম্ভাব্যতা, এই জিনিসগুলো থাকে না। কথাবার্তার ক্ষেত্রে যা কিছু আসবে এই সব কিছুই সরাসরি হয়, বাট ইন রিটেন ল্যাঙ্গুয়েজ ডিসকভারি কিছু থাকে, অ্যাপ্রক্সিমিটি থাকে। অর্থাৎ যখন কোনো কিছু লেখা হয় তখন অনেক কিছু বলতে পারা যায় না, ঘুরিয়ে বলতে হয়, এটা হচ্ছে ব্যাপার, বা ঘুরিয়ে বলা হয়ে থাকে। বাট সামনাসামনি যখন নিয়ে আসা হয় তখন বিষয়টা কি হয় যে সরাসরি কথাগুলো বলা যায়। এবং আরও একটা ব্যাপার সেটা হচ্ছে যেটা ফার ডিফারেন্স, যে এই বিষয়ের ক্ষেত্রে যে অ্যাপ্রক্সিমিটি এটার ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে একজন স্পিকার তার মনের মধ্যে যেটা এসেছে সেটা যখন তার লিসেনারকে বলছে তখন কিন্তু তার সরাসরি সে উপস্থিত। সুতরাং কথাগুলো খুব তাড়াতাড়ি, শব্দের ব্যবহারটা যদি খুব বেশি আকর্ষণীয় না হয় তাও কিন্তু লিসেনারকে হিট করে। বাট রিটেন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে তোমাকে সিচুয়েশনাল ওয়ার্ডস ব্যবহার করতে হবে। তুমি যদি ওয়ার্ডের সঠিক ব্যবহার না করতে পারো তাহলে তোমার যে অ্যাপ্রক্সিমিটি সেটা কি হয়ে যাবে, এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো অ্যাপ্রক্সিমিটির ক্ষেত্রে রিটেন ল্যাঙ্গুয়েজ এবং এই স্পোকেন ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ফার ডিফারেন্স রয়েছে। এই মোটামুটি পার্থক্যগুলো ছিল, আরও অনেক পার্থক্য আছে, বাট দিজ আর দ্য বেসিক ডিফারেন্সেস বিটুইন রিটেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্পোকেন ল্যাঙ্গুয়েজ। ওকে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ফার্স্ট ক্লাস থাকবে, চমৎকার থাকবে, এই দোয়াই করি আল্লাহর কাছে যেন তোমরা বেটার ক্যারিয়ার পাও। ওকে, অ্যান্ড ওয়ান থিং মোর, নেভার স্টপ ইয়োরসেলফ।